আমিরুল মুমিনিন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা একটু অপছন্দ করলেন যে তার স্ত্রী আতিকা বিনতে যায়েদ তিনি যেন ঈশা এবং ফজরের নামাজ অর্থাৎ রাতের নামাজটা যেন মসজিদে না পড়েন, কারণ এতে করে তার মনে হয় একটু মর্যাদার খেলাফ হয়, অথবা তার অন্য কিছু কাজ থাকে যে কাজগুলোর ব্যাঘাত হয়। এজন্য তিনি চাইলেন তার স্ত্রী যেন মসজিদে কি এসে ঈশা এবং ফজরের নামাজে অ্যাটেন্ড না করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে সরাসরি বলতে পারলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শ্যালককে দিয়ে পাঠালেন যে ভাই তুমি যাও তোমার বোনকে বুঝাও অন্তত ঈশা এবং ফজরের নামাজটা যেন সে মসজিদে না এসে বাড়িতে পড়ে। তার শ্যালক গিয়ে বলল, আফা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছেন, তুমি ঈশা এবং ফজরের নামাজটা কি করবে না, মসজিদ আদায় না করে ঘরে পড়বে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলল, ভাইকে বলল, ক্বালাত ওয়ায়ামনাহু আইয়ানহানি, তুমি যেই কথাটা আমাকে বলছো যে ওমর এটা অপছন্দ করে, তাহলে ওমর সরাসরি আমাকে কেন বললো না? এটা ভাইকে বলল। ওমরই তো আমাকে বলতে পারতো, ওমর সবসময় এখানে আমার কাছে আসে, ওমর কেন আমাকে বলতে পারে না, তোমাকে দিয়ে কেন বলালো? ভাই তাজ্জব হয়ে গেল, বোন আমি তো এটা কিছু জানি না, আমাকে বলতে বললো আমি তাই বললাম। তখন ওই বোন বলল, তুমি ওমরকে গিয়ে বলো সেজন্যই আমাকে বলে। তো শ্যালক আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে দুলাভাই, যে আফাই তো এই কথা বললো, তুমি কেন তোমার স্ত্রীকে বলো না, আমাকে দিয়ে বলো, তুমি এই কথা কেন বলো না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন শুনেন, ওয়ালা ইয়ামনাহু কাউলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন আমি যেন মহিলাদেরকে মসজিদ যেতে বাধা না দেই। আল্লাহর নবীর এই বক্তব্যের কারণে আমি বলতে পারি না, আমি সরাসরি আমার স্ত্রীকে বলতে পারি না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহি, আল্লাহর নবী বলেন সাবধান, আল্লাহর বান্দীদেরকে তোমরা মসজিদে যেতে বারণ করবে না। রাসূল এই কথা যদি না বলতো আমি নিষেধ করতাম, কিন্তু আল্লাহর নবী এই কথা বলেছেন, আমি কি করে রাসূলের কথার উপরে গিয়ে আমি আমার স্ত্রীকে নিষেধ করি, এজন্য তোমারে দিয়ে পাঠাইছি, ভাইয়া হয়ে পাঠাইছি। চিন্তা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথার উপরে, একটা হাদিসের উপরে কি আমল আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সরাসরি বলতে পারলেন না তার স্ত্রীকে। রাসূলের কথার উপরে যেখানে আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের স্ত্রীকে নিষেধ করো না, কিন্তু দুঃখের বিষয় হলো এই, পরিতাপের বিষয় হলো এই, রাসূলের এই হাদিসটি স্পষ্ট থাকার পরেও, সহিহ মারফু মুত্তাসিল থাকার পরেও আমাদের দেশের কিছু আলেম ওলামা তারা নিষেধ করে কি করে না, তারা নিষেধ করে, তারা বলে যে না মহিলাদেরকে মসজিদে যাওয়া যাবে না, মসজিদে নামাজ আদায় করা যাবে না, কেন? ফিতনার আশঙ্কা আছে, ফিতনার আশঙ্কা আছে। তাহলে যেই কারণে আমাদের দেশে কিছু আলেম ওলামায়ে কেরাম মহিলাদের মসজিদে যেতে নিষেধ করে, তার দলিল হিসেবে দুইটা হাদিস পেশ করে। কয়টা হাদিস? দুইটা হাদিস। যদিও এই দুইটা হাদিস মহিলাদের নিষেধের পক্ষে না, তারপরেও তারা পেশ করে। তার মধ্যে এক নম্বর হাদিস হলো সহিহুল বুখারী 869 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 445 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত তিনি বলেন, লাউ আদরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আজকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতেন, অর্থাৎ উপস্থিত থাকতেন, অর্থাৎ আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই কথা বলতেছেন কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আজকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত থাকতেন, মা আহদাসান নিসাউ, যেইভাবে মহিলারা সাজগোজ করে ঘর থেকে বের হয়, যেভাবে মহিলারা সাজগোজ করে লিপস্টিক দিয়ে মেকআপ করে পারফিউম মুখে মেখে মহিলারা ঘর থেকে বের হয়, এটা যদি আল্লাহ রাসূল যদি বেঁচে থাকতেন লা মানাহুন্না, তাহলে আল্লাহ রাসূল এদেরকে ঘর থেকে বের হওয়া নিষেধ করে দিতেন। আল্লাহ রাসূল তো মহিলাদেরকে ব্যবসা করার জন্য, অন্যান্য বিষয় করার জন্য নিষেধ করেন নাই। মহিলারা ব্যবসা করতে পারবে পর্দার সাথে, মহিলারা প্রয়োজনে বাজার করতে পারবে, মহিলারা প্রয়োজনে বেড়াইতে যাইতে পারবে, প্রয়োজনে পারবে,
কিন্তু আল্লাহ রসুল বেঁচে থাকলে এখন মহিলার যেভাবে শ্বাস বোস করে বের হয়, আল্লাহ রসুল ঘর থেকে বের হওয়াটাই নিষেধ করে দিতেন। কে বলেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার একটা মন্তব্য, কামা মুনিআত নিসাউ বনি ইসরাঈল, যেইভাবে বনি ইসরাইলদেরকে এইভাবে সাজসজ্জা করার কারণে ঘর থেকে বের হওয়া নিষেধ করে দিয়েছিলেন। এই বনি ইসরাইল মহিলারা তাদেরও কি করত? তারা ঘর থেকে বের হওয়ার জন্য সাজগোজ ইত্যাদি করত। আজও ইসরায়েলে যান, ইসরায়েলের মেয়েরা খুব সুন্দরী। প্রত্যেকটা মেয়েকে আর্মিতে ট্রেনিং দিতে হয়, ইসরায়েলের প্রত্যেকটা নাগরিককে আর্মিতে ট্রেনিং দিতে হয়, এমনকি মেয়েদেরও। সুতরাং সেই মেয়েরা আজও ওখানে সাজসজ্জ করে, বনি ইসরায়েলের মেয়েরা তারা কি করে? ঘর থেকে বের হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাই বললেন যে যেইভাবে সাজগোজ করে মহিলারা বেপরোয়া হয়ে ঘর থেকে বের হন, আল্লাহ রাসূল বেঁচে থাকলে তাদেরকে কি করতেন? ঘর থেকে বের হওয়া নিষেধ করে দিতেন। তো এখানে মসজিদে যাওয়া নিষেধ করলো কোথায়? এই হাদিসে কি মসজিদে যাওয়া নিষেধ আছে? মসজিদে যাওয়া তো নিষেধ নাই। যদিও এই হাদিসটি কিতাবুস সালাতে আনছেন, আমরা ধরে নিলাম মসজিদে যাওয়া, কিন্তু এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একটা ব্যক্তিগত মতামত। আল্লাহ রাসূল যদি বেঁচে থাকতেন তিনি এই সাজগোজ করে বের হওয়াকে নিষেধ করতেন। আপনারা বলেন, আমাদের মহিলারা যারা মসজিদে আসবে তারা কি এইভাবে মেকআপ করে সাজগোজ করে মসজিদে কি আসবে? এইভাবে কি আসবে? কখনোই আসবে না। সুতরাং এই হাদিস দিয়ে মহিলাদেরকে মসজিদে আসতে বারণ করার কোন দলিল প্রমাণ এটা পেশ করে না, যে এই হাদিসটি আয়েশার এই হাদিস দিয়ে মহিলারা ঘরের ভিতর থাকবে তারা মসজিদে আসতে পারবে না, এটা প্রমাণ করে না। 2 নম্বর হাদিসটা পেশ করে আন উম্মে হুমাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ নিসাউকুমুল মসজিদ, তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করো না, বারণ করো না। ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, এবং তাদের জন্য উত্তম নামাজের জায়গা হলো তাদের ঘর। উত্তম জায়গা মহিলাদের উত্তম জায়গা কি? তাদের ঘর। এখানে একই হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো একটু কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে, বৈপরীত্য মনে হচ্ছে। এখানে ব্যাখ্যা সাপেক্ষ এই হাদিসটা। আল্লাহ রাসূলের বক্তব্য হলো, মহিলারা যদি মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে যায় তাদের বাধা দিও না, কিন্তু তারা যদি ঘরে পড়ে তাহলে এটা তাদের জন্য কি হবে? উত্তম হবে। এই হাদিসটার আরেকটা হাদিসের ব্যাখ্যা আছে। আল্লাহ রাসূল বলছেন, মহিলারা যখন ঘরে নামাজ পড়ে তাদের ঘরের সদরের চাইতে তাদের ঘরের কোনায় নামাজ পড়া উত্তম। ঘরের সদর আর কোনা আছে না? একটা ফ্ল্যাট বাসার যদি 3টা-4টা রুম থাকে, একটা থাকে কি রুম? ডাইনিং রুম থাকে না? আরেকটা থাকে বেডরুম, 2টা থাকে বেডরুম, আরেকটা থাকে আরেকটু ভিতরে রুম, এরকম থাকে না? তাহলে যেই রুমগুলোতে সাধারণত মেহমান অতিথি আসা যাওয়া করে, আল্লাহ রাসূল বললেন এখানে যেমন মহিলারা নামাজ না পড়ে তারা যেন তার বেডরুমে গিয়ে কোনায় গিয়ে নামাজ পড়ে, এটা উত্তম। তার মানে হলো এই, মহিলারা যদি ঘরে নামাজ পড়ে তাহলে ঘরে নামাজের মধ্যে সদর স্থানের চাইতে তার ঘরের কোনায় নামাজ পড়া কি উত্তম হবে, এটাই আল্লাহ রাসূল বুঝাইছেন। কিন্তু তার মানে এই নয় যে মসজিদে আসতে তাদেরকে বারণ করেছেন না। রাসূলের একটা হাদিস দিয়ে প্রমাণ করা যাবে না যে আল্লাহ রাসূল মসজিদে এসে মহিলাদেরকে নামাজ পড়তে বারণ করেছেন। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মসজিদে আসার ব্যাপারে এই মন্তব্য করলেন, সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর রাদিয়াল্লাহুর যুগ পেয়েছেন, উসমান রাদিয়াল্লাহুর যুগ পেয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলার যুগ পেয়েছেন, তারপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুগ পেয়েছেন। এই যুগগুলোতে তিনি ঘরে নামাজ পড়েন নাই, তিনি জামাতের সাথেই নামাজ আদায় করছেন। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস দিয়ে এটা বলা যাবে না যে মহিলারা মসজিদে এসে নামাজ পড়তে পারবে না, এরকম নয়, তাদের জন্য জায়েজ আছে। আমরা বলি না মহিলাদের মসজিদে এসে নামাজ পড়া ওয়াজিব, এটা বলি না আমরা। তারা যদি আসতে চায় তাদেরকে বারণ করা যাবে না, হাদিসের মূল বক্তব্য এটাই। একটা যুক্তি পেশ করে সাথে সাথে, কি যুক্তিটা? যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ তো ছিল স্বর্ণালী যুগ, এখন ফিতনা ফাসাদের যুগ।
সুতরাং এই ফিতনা ফাসাদের যুগে মহিলারা আসলে ফিতনা ফাসাদ হয়ে যেতে পারে। এখন বলেন, এই ফিতনা ফাসাদ কি শুধু মসজিদে হয় না মসজিদের বাইরেও হতে পারে? বলেন, মসজিদের বাইরে হতে পারে না? মার্কেটে হইতে পারে না? বাজারে হইতে পারে না? তারপরে বিভিন্ন শপিং মলে এগুলা কি হইতে পারে না? তাহলে বাজারে ফিতনা হতে পারে, শপিং মলে ফিতনা হতে পারে, রাস্তাঘাটে ফিতনা হতে পারে। এখন খালি তারা ফিতনা দেখে মসজিদের মধ্যে। কোথায় দেখে? মসজিদের মধ্যে। পানি যদি উঠানো হয় বন্ধ করে দেন, শব্দই করতেছে, চলবো ওই পানিতে যতটুকু আছে ওযু করতে পারবে, বন্ধ করে দেন। ঠিক আছে। তাহলে আমাদের দেশের মা বোনেরা মার্কেটে যেতে অসুবিধা নাই, আমাদের দেশের মা বোনদের জন্য বাজারে যেতে অসুবিধা নাই। শপিং মলে এই ঈদের সময় মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? এই আমাকে যারা হুজুররা মসজিদে আসতে নিষেধ করেন, এই হুজুরের বউরা যায় না? হুজুরের বউরা যায়, মা যায়, বোন যায়, তারাও সবাই যায়। সুতরাং তাদের পছন্দ অনুযায়ী যেন কাপড় কিনে নিয়ে আসতে পারে। পুরুষ মানুষ ওই ঝামেলায় যায় না, কারণ মহিলাদের চাহিদাটা কি থাকে, রং বেরঙের পোশাকের দিকে তাদের তাকাইলে তাদের চোখ ধাঁধায় যায়, ফলে মহিলারা পুরুষরা বিরক্ত হয়ে যায়। তারপরে হুজুর হোক আর মাওলানা হোক আর যেই হোক মুফতি হোক, পরে বিরক্ত